नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आज के दारुण एकटी नास्ता आपनादेर संगे शेयर करब। एकेबारे घरे थाका बेशी किछु उपकरण दिए खूब सहजे नास्ताटा बानिये नेওয়া যায়। संगे चेष्टा करेछि बेश किछु टिप्स शेयर करार। ताहले बंधुरा এই লোভনীয় নাস্তাগুলো কেমন করে বানিয়েছি তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। তো আসুন দেখে নিন রেসিপি। প্রথমে আমি ময়দা মেখে নিচ্ছি। তার জন্য মিক্সিং বলে 1 কাপ দিয়ে দিলাম ময়দা আর 1/4 টিস্পুন দিলাম লবণ আর দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এখানে আমি সয়াবিন তেলটা দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আর ডো যখন বানাবেন তখন অল্প অল্প করে জল দেবেন, তাহলে বুঝতে পারবেন কতটা জল লাগবে। একসঙ্গে বেশি দিয়ে দিলে ডো আবার খুব নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটি সফট ডো মাখিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে দেখুন ডো একেবারে রেডি হয়ে গেছে। এখন ডো থেকে লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে একটু দিয়ে দেবেন। ঝাল বেশি পছন্দ করলে বেশি লঙ্কা অ্যাড করবেন, কম পছন্দ করলে কম দেবেন। আর স্বাদ মতন দিয়ে দিলাম অল্প একটু কুচনো ধনেপাতা। এরা সম্পূর্ণ অপশনাল, না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। স্বাদ মতন লবণ, হলুদ পাউডার আর দিচ্ছি লঙ্কা পাউডার আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর বেশি কিছু মশলা এখানে দেব না। এই সামান্য কটি মশলাতেই এটা কিন্তু দুর্দান্ত লাগবে। এখন কিছুক্ষণ ভাজা ভাজা করে নিই। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আমি এখানে নাস্তাগুলো আলু দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আলুর বদলে আপনারা যদি সয়াবিনের পুর কিংবা চিকেন কিংবা পনির যেটাই পছন্দ করেন না কেন সেটাই দিয়েই বানাতে পারেন, দেখবেন দারুণ টেস্টি হয়। আর আলুটা আমাদের সবার কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকে, তো আলু দিয়েই বানিয়ে নিচ্ছি। খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে হলে এইরকম আলু দিয়ে নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। আলুর পুর রেডি করে নিয়েছি, ওদিকে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে একটি করে লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে রুটির মতন তৈরি করে নিচ্ছি। আর সাধারণত আমরা যেমন রুটি তৈরি করি তার থেকে লেচিটা একটু বড় করে কাটতে হবে, তাহলে রুটিটা একটু বড় মাপের হবে। দেখুন এইরকম বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এইরকম স্টিলের গ্লাসগুলো আমাদের সবার বাড়িতেই আছে। তো এইরকম স্টিলের গ্লাস দিয়ে এইরকম গোল গোল করে শেপ নিয়ে কেটে নিচ্ছি। এই রকম কাটলে কি হয়, শেপগুলো সবগুলো একই রকম হয়, একই মাপে কেটে নেওয়া যায়। এই যে বাদ বাকি অংশগুলো আছে এগুলো কিন্তু ফেলবেন না। ঠিক একইভাবে আবারও একটু মেখে নিয়ে গোল করে রুটির মতন বানিয়ে ঠিক একই রকম ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেবেন। এইরকম ছোটো ছোটো লুচিগুলো বানিয়ে নিয়েছি। এখন দেখুন কেমন করে নাস্তাটা বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চাকির ওপরে একটি লুচি রেখে দেবেন, তারপরে আলুর পুর এইরকম একটু হাতে টিক্কির শেপ দিয়ে মাঝখানে রেখে দেবেন। তারপরে আবারও একটি লুচি নিয়ে এইরকম উপর থেকে চাপিয়ে দেবেন। সাইডগুলোকে এরকম চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। যদি মনে হয় অল্প একটু জল দেবেন তাহলে দিতে পারেন। সাইডগুলোতে অল্প একটু জল দিয়ে দেবেন, খুবই সামান্য জল দেবেন, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে বেশি জল লেগে গেলে। অল্প একটু জল দিয়ে এরকম মুখটা আটকে নিয়ে এইরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একেবারে কাছাকাছি করে কাট লাগাতে হবে। একটা ছুরির সাহায্যে এইরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখন দেখুন ফুলের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। কেমন করে বানাচ্ছি দেখুন। এই যে 3টে করে ছোটো ছোটো অংশ আছে, 3টে করে অংশ নিয়ে এক জায়গায় মুখটা আটকে দেবেন, তাহলে দেখুন তৈরি হয়ে গেল ফুলের পাপড়ি। এইভাবে খুব সহজেই পাপড়িগুলো বানিয়ে নিতে পারবেন। এই রকম নাস্তাগুলো একবার ট্রাই করে দেখুন। চিকেনের পুর দিয়ে কিংবা যে কোনো ধরনের পুর দিয়ে এই রকম সহজেই বানিয়ে ফেলতে পারেন। দেখলে একটু কষ্ট মনে হলে কিন্তু বানানো খুবই সহজ। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা সহজ। এইরকম 3টে করে পাপড়ি নিয়ে এক জায়গায় এরকম জুড়ে দেবেন, দেখবেন খুব সুন্দর করে একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে সূর্যমুখী ফুল? ঠিক সূর্যমুখী ফুল যেমন দেখতে হয় ঠিক তেমনি করে বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আরও একটি নাস্তা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একই রকম ফুলের পাপড়িগুলোকে এই রকম একই সঙ্গে জুড়ে দিলেই রেডি হয়ে যাবে ফুল। প্রথমে এইরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবেন, তারপরে 3টে করে পাতা নিয়ে এক জায়গায় চেপে দেবেন, তাহলে দেখবেন এইরকম একটি করে পাপড়ি হয়ে যাবে। তো বন্ধুরা তো দেখলেন কত সহজে নাস্তাটা রেডি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা দিয়েছি। তেলটা দেখুন খুব একটা কিন্তু গরম হয়নি। তেল যখন এই রকম একটু অল্প গরম হবে সেই উষ্ণ গরম তেলের উপরে নাস্তাগুলোকে ছেড়ে দেবেন। নাস্তাগুলো নিজে থেকে হয়ে তেলের উপরে দেখবেন উঠে আসবে।
একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এই পাপড়িগুলো একটু পুরু থাকে, মোটা থাকে, তাই একটু নাস্তাগুলো ভাজতে সময় লাগবে। আর একটু সময় নিয়ে ভাজলে কালারটাও খুবই সুন্দর আসবে আর এগুলো খুবই খাস্তা এবং ক্রিস্পি হবে, তার জন্য সময় নিয়ে ভেজে নেবেন। গ্যাসের আঁচটা একেবারে মাঝারিতে রেখেছি। গ্যাসের আঁচ একেবারে মাঝারিতে রেখে এইরকম ওপর নিচে করে উল্টে পাল্টে ভেজে নেবেন। তাহলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা দুই দিকে খুব সুন্দরভাবে চলে আসবে। কালার যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেবেন। আর এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজলে কী হয়, খুবই খাস্তা হয়। আর এগুলো ভাজার পরে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। তেল থেকে তুলে একটি কিচেন ডিশের উপরে রেখে দেবেন, এর যে অতিরিক্ত তেলটা তা সোপ করে নেবে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে, খাওয়ার থেকে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে, তাই না? তো বন্ধুরা, আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলুন আলু দিয়ে এই লোভনীয় নাস্তাগুলো। আর ভালো লেগে থাকলে এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।